আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং A2I এর যৌথ উদ্যোগে ফেসবুকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে বা ফেসবুক লাইভ ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে সাবজেক্টের উপর আলোচনা করব সেটা মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় পর্বের একটা সাবজেক্ট। আর আমি তার সাথে থাকব, আমি মফিজুল ইসলাম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। যদি আমার কথা শোনা না যায় তাহলে কমেন্টস বক্সে একটু জানাইলে উপকৃত হব। তো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। ছবিটা দেখে মনে হয় এতক্ষণে তোমরা বুঝে ফেলছো যে আমরা কোন সাবজেক্টের উপর আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেটার সাবজেক্ট কোড হচ্ছে 66722 66722। তার মধ্য থেকে আমরা অধ্যায় 1 ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মূলনীতি সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি আগেই বলতে চাই, দ্বিতীয় পর্বের যে কোনো সাবজেক্ট হতে এই সাবজেক্টটি সহজ, তাই আশা করব যা আলোচনা করা হবে তোমরা খুব সহজে বুঝতে পারবা। তাহলে চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়ে অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টারে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। তার মধ্যে সাব কন্টেন্ট 3 ভাগে 3টা করে নেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে স্টেট দ্য মিনিং অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলতে কি বোঝায়। 2 নম্বর, লিস্ট দ্য নেমস অফ অ্যাপ্লায়েন্সেস বেসড অন হিটিং প্রিন্সিপাল, অর্থাৎ তাপ নীতির উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোর একটা তালিকা। 3 নম্বর হচ্ছে লিস্ট দ্য নেম অফ অ্যাপ্লায়েন্সেস অপারেটেড বাই মোটর, যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো মোটর দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত অ্যাপ্লায়েন্সগুলোর একটা তালিকা। এ হচ্ছে আমাদের 1 নম্বর চ্যাপ্টারের কন্টেন্ট। তাহলে বুঝতেই পারতেছ আজকের আলোচনায় কি কি থাকবে। আমি আবার বলতেছি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পরিচয়, অ্যাপ্লায়েন্সের নামের তালিকা। 1 নম্বর হচ্ছে তাপনীতির উপর ভিত্তি করে, 2 নম্বর হচ্ছে মোটর, ইলেকট্রিক মোটর চালিত। এখন অ্যাপ্লায়েন্স সম্পর্কে একটু কথা না বললেই নয়। এখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের যে ব্যবহার, এটা সর্বজন বিদিত। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্র, তাই তাদেরকে হোম অ্যাপ্লায়েন্সের জনকও বলা হয়। কারণ 19বিংশ শতাব্দীর শুরুর দিকেই যুক্তরাষ্ট্র প্রথম বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স বাজারজাত শুরু করে। বর্তমানে অধিকাংশ দেশে কিছু না কিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরি হচ্ছে, এমনকি বাংলাদেশেও বর্তমানে খুব ভালো মানের কিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরি হচ্ছে। বাসাবাড়ি, অফিস, মিল, কারখানা প্রভৃতি স্থানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবহৃত হয়। এই যন্ত্রপাতিগুলো বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে। যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে নিজস্ব কার্যক্রম পরিচালনা করে তাদেরকে আমরা হিটিং অ্যাপ্লায়েন্স বলি। আর যে সমস্ত যন্ত্রপাতি বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়ে নিজস্ব কার্যক্রম পরিচালনা করে তাদেরকে আমরা মোটর চালিত অ্যাপ্লায়েন্স বলি। তো এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে হিটিং আর একটা হচ্ছে মোটর চালিত।
এই জন্য প্রথমে আমি বলতে চাইব যে হিটিংটা আসলে কি জিনিস। কারণ যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো পরিচালনা হবে, মূল শব্দটা সম্পর্কে যদি আমরা পরিচিত হতে না পারি, তাহলে দেখা যাবে যে শুধু আমার নামই মনে থাকবে, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমার যে তার মূল নীতিটা জানা দরকার, এটা আমার জানার বাইরেই থেকে যাবে। তো সেই লক্ষ্যে প্রথমেই আমরা একটা এখানে শব্দ দেখতে পাচ্ছ যে নাইক্রোম। নাইক্রোম তার মূলত একটা ইলেকট্রিক্যালে, যেটা নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি হয়। এখানে আমি একটু বলতে চাই, এই নাইক্রোম শব্দটা ইলেকট্রিক্যাল তার হিসাবে কেন ব্যবহার করা হচ্ছে, বা অন্য তারকে কেন নিচ্ছি না, আমি বলতেছি না। এখানে ইলেকট্রিক্যালের যতগুলা কন্ডাক্টর আছে, পরিবাহী আছে, অর্থাৎ যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে, সমস্ত পরিবাহীতেই কিছু না কিছু তাপ উৎপন্ন হয়। কিন্তু এই নাইক্রোমে তাপ উৎপাদনের পরিমাণ অন্যান্য যতগুলা পরিবাহী আছে তার চেয়ে বেশি। নিচে সেকেন্ডলি এখানে একটু কথা না বললে নয়, যেটা মোস্টলি নাইক্রোম ইজ অবটেন অ্যাজ নাইক্রোম হিটিং ওয়্যার লুপস টু এ পার্টিকুলার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট ফ্লো through the circuit to generate heat. The heating property produce heat with the phases of current in the wire following the Joule's law of heating. আমরা আমাদের প্রথম পর্বের সাবজেক্টে আমরা জুলের তাপীয় সূত্রটা দেখেছি। সেখান থেকে আমরা দেখেছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত করানো হয়, তখন ওই পরিবাহীতে একটা তাপ উৎপন্ন হয়। আর এটা কেন উৎপন্ন হয় সেটা সম্পর্কে একটু আমি বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে পরিবাহীতে যখন কারেন্ট প্রবাহিত করানো হয়, তখন ইলেকট্রন সমূহ একটার গায়ে আরেকটা ধাক্কা লাগে বা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে তাপের উৎপত্তি ঘটে এবং তাপ বিকিরণ হয়, যেটাকে আমরা হিটিং ইফেক্ট বলতেছি, এবং এটা বিদ্যুৎ প্রবাহের ফলে একটা তাপীয় ক্রিয়া। এরপরে আসি আমরা, তাপীয় ক্রিয়া বোঝা গেল। এরপরে আসি ইলেকট্রিক্যাল মোটর চালিত যন্ত্রপাতি সম্পর্কে কিছু আগে আলোকপাত করতে চাই আমি। এখন এর আগে আমাকে বোঝা দরকার ইলেকট্রিক মোটর কি জিনিস। ইলেকট্রিক মোটর বলতে আমরা সচরাচর যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি না তারাও জানি যে যেখানে যদি আমি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহিত করাই একটা মেকানিক্যাল যন্ত্র, যান্ত্রিক, যেটা ঘূর্ণন অর্থাৎ ঘুরে, যদি আমি এটাকে আমার ইঞ্জিনিয়ারিং এর পরিভাষায় বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে মোটর এমন একটা ডিভাইস যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন করতে পারে। দ্যাট মিনস এটা ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে সে গ্রহণ করে সে মেকানিক্যাল এনার্জি থ্রো ঘূর্ণনের মাধ্যমে প্রকাশ করবে। এখন আমাদের যে এই হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আছে, ছোট ছোট হোম অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো আছে, তাদের বেশিরভাগই দেখা যায় যে এই মোটর হিসাবে ইউনিভার্সাল মোটরকে চয়েস করা হয়। তাহলে এখানেও একটু কথা থেকে যায় যে ইউনিভার্সাল মোটরটা কি, এটা একটু বোঝা দরকার। এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মোটর ইজ এ স্পেশাল টাইপ অফ মোটর হুইচ ইজ ডিজাইন্ড to run either on DC or single phase AC supply. Universal motor are so named because they can run both on AC as well as DC. A universal motor has a high starting torque and variable speed characteristics. Such motor runs at dangerously high speed during no load. তার মানে এখান থেকে বোঝা যায় যে আমরা সাধারণভাবে হোম অ্যাপ্লায়েন্সে যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেগুলোতে এই ইউনিভার্সাল মোটরটাকে চয়েস করা হয়েছে, কারণ এটা ডিসি এবং এসি দুইটাতেই চলতে পারে এবং এটা স্টার্টিং টর্ক বেশি এবং ভেরিয়েবল স্পিড, অর্থাৎ
আমি যদি গতিকে নিয়ন্ত্রণ করতে চাই, এটা ক্যারেক্টারিস্টিক্স খুব সহজে এই ইউনিভার্সাল মোটরটাকে আমরা তার গতি নিয়ন্ত্রণ করতে পারি, এবং এটা নো লোড অবস্থায় খুব বেশি ইভেন 3000 RPM এর উপরে পর্যন্ত এটা ঘুরতে পারে, যার কারণে দেখা যায় যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোতে মোটর হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে প্রিফার করা হয় ইউনিভার্সাল মোটরকে। এরপরে আমরা এখন জেনে নিই যে আমাদের সাবজেক্টের যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো সম্পর্কে কিছু জেনে নিই। প্রথমে ছিল আমার হোম অ্যাপ্লায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। হোম বলতে শুধুমাত্র গৃহস্থালী কাজে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সেগুলোকে হোম অ্যাপ্লায়েন্স বলে, কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলতে এখানে সহজ ভাবে বলা হয়েছে যে হোম অ্যাপ্লায়েন্স, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স অর হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স is a device which assists in household function such as cooking, cleaning and food preservation। তাহলে তিনটা কাজ। এটা হোম অ্যাপ্লায়েন্স যদি আমি বলি তো হোম অ্যাপ্লায়েন্সের তিনটা কাজ মূলত। একটা হচ্ছে কুকিং, রান্নার কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ক্লিনিং, আমাদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার হয়। 3 নম্বর হচ্ছে ফুড প্রিজার্ভিং, অর্থাৎ খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য আমরা হোম অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি। যদি এটাকে আমরা আরও সহজভাবে বাংলাতে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে অফিস আদালত, বাসাবাড়ি, কারখানায় প্রভৃতি স্থানে বৈদ্যুতিক শক্তিকে তাপ, যান্ত্রিক ইত্যাদি শক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহৃত হয় তাদেরকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলবো। তাহলে এখান থেকেই বোঝা যায় যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলতে আমরা কোন কোন জিনিসকে বোঝাবো। এখন আমরা আস্তে আস্তে আমাদের তালিকায় প্রবেশ করব যে এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে কোন কোন যন্ত্রপাতিকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হিসাবে নিয়ে আসব। তার আগে আমি একটু বলতে চাই, যেটা যদিও আমাদের এটা সিলেবাসে বা কন্টেন্টের ভিতর রাখা হয়নি, তারপরও আমার কাছে মনে হয়েছে যে এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যদি আমার কাছে কেন ব্যবহার করব, এটার যদি আমার গুরুত্ব যদি আমার কাছে না থাকে তাহলে এটা যে কেন ব্যবহার করব বা কি জন্য করতেছি আমার কাছে অজানাই থেকে যাবে একটা জিনিস। এবং এটা আমরা যে এটা ব্যবহার করে যে কাজকে কত সহজ করা যায় সেটা অজানা থাকার কারণে আমরা এটার প্রতি গুরুত্ব দিব না বা ব্যবহার করতে চাইব না। যেটা সবচেয়ে প্রথম নাম্বার হচ্ছে টাইম সেভিং। মোস্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ফোকাস অন সেভিং টাইম ফর কনজিউমার। তাহলে বেশিরভাগ এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলা যেগুলা মার্কেটে আসছে সবগুলাই মানুষের, একজন কনজিউমারের কিভাবে সময়কে সেভ করতে পারে। কারণ পৃথিবীতে সবাই জানে এখন সময় হচ্ছে সবচেয়ে একটা মূল্যবান জিনিস, যেটা আমরা খুব সহজেই অনুধাবন করি যে সময় খুবই একটা মূল্যবান জিনিস। সবাই চাইতেছে যে সময়তে বাঁচানো। তাছাড়াও ব্যস্ততম শহরগুলোতে কাজ করার জন্য আমি যদি সময়কে, টাইমকে সেভ করতে পারি, ওই সময়ে আমি আরও গুরুত্বপূর্ণ কাজে আমার সময়কে লাগাইতে পারবো। 2 নম্বর যেটা গুরুত্ব হচ্ছে কনভিনিয়েন্স। এটা সহজে মানুষ ব্যবহার করতে পারে। কনভিনিয়েন্ট মানে খুব সহজে ব্যবহার করতে পারে এবং এটা ছোট হয় সাইজে, সহজে পোর্টেবল হয়। যেমন স্মল কিচেন অ্যাপ্লায়েন্স কেম ইন হ্যান্ডি ফর পিপল হু ডু এ লট অফ কুকিং, যারা প্রচুর পরিমাণে কুকিং করে। অ্যাপ্লায়েন্স সাচ এজ ইলেকট্রিক ক্যান ওপেনার, টোস্টার, স্টোভ মেক কুকিং ফর মোর কনভিনিয়েন্ট, আরও কাজকে সহজতর করে তোলে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে কুকিংয়ের কাজ যেগুলো আছে এগুলোকে আরও সহজতর করতে পারি। ইজি টু ইউজ, এই কথা ইংরেজি আমি আর পড়তেছি না, কারণ যেহেতু আমাদের সময়ের একটা বাউন্ডারি আছে, আমি বাংলায় বলতেছি। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো খুব সহজেই ব্যবহারযোগ্য।
যেমন এখানে সহজ একটা কথা দেওয়া হয়েছে যে আমরা গোসল করি, গোসল করার পরে আমাদের বিশেষ করে মহিলাদের চুল শুকানো প্রয়োজন হয় অফিসে বা অন্য কোথাও যাওয়ার আগে। তো এই কাজটা যদি আমি ন্যাচারালি করতে যাইতাম, তাহলে যেখানে আমার 15 to 20 মিনিটস সময় লেগে যাইতো, এটা সামান্য একটা যদি হেয়ার ড্রায়ার দিয়ে আমি যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে আমি 2 হইতে 3 মিনিটের মধ্যে আমার চুলকে শুকানো সম্ভব হয়ে যাবে বা চুলকে সোজা করে দেওয়া সম্ভব হয়ে যাবে। অথবা আরেকটা উদাহরণ হতে পারে ইলেকট্রিক্যাল আয়রন। এই তো খুব ইজি, যেটা আসলে এত সহজ, ব্যবহারে এত সহজ, যার কারণে এটার গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। 3 নম্বর, পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে, আমি কথা একটু আগেও বলেছি যে পোর্টেবল হচ্ছে সহজে বহনযোগ্য। মেনি ইলেকট্রিক ডিভাইস আর পোর্টেবল, such as hand vacuum cleaners that can be used in cars or other small areas. এখানে একটা উদাহরণ দিয়েছে যে ভ্যাকুয়াম ক্লিনার, যেটা এত ছোট, যেটার মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি। তো এটা পোর্টেবল, অর্থাৎ সহজে বহনযোগ্য। 3 নম্বর হচ্ছে আমার মডার্ন। Electrical appliances now come in various shapes and colors. These allow you to decorate your home or kitchen when switching style of application. That means modern, আমরা আধুনিক। সবাই এখন এই কথা সবাই মানবে যে আমরা সবাই আধুনিক হতে চাই। দ্যাট মিন্স আমাদের কাজে কামে সবকিছু আমাদের সাইজ, অর্থাৎ সাইজ ছোট থাকবে, কিন্তু আমার কাজ আমি বেশি কাজ করতে পারবো, এবং এটা দেখতে সুন্দর হইতে হবে। আর এটা প্রাকৃতিক ভাবেই মানুষ পছন্দ করে যে যে কোনো কিছু ছোট হোক এবং এটা দেখতে সুন্দর হোক। আমি আমার যদি বাসা বাড়িতে রাখি, এটা দেখতে সুন্দর দেখাক, এটা সবাই পছন্দ করে। তো এই কয়েকটা পয়েন্টের কারণে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোর গুরুত্ব আমাদের বাসা বাড়িতে এখন অনেক বেড়ে গেছে। এখন আমরা আমাদের মূল টপিকস যেখানে যায়, যে কিছু কিছু অ্যাপ্লায়েন্স দেখব, হিটিং এবং মোটর চালিত অ্যাপ্লায়েন্সগুলো দেখব, নাম দেখব। তার আগে একটু হালকা করে আমি দেখে নিই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কিছু প্রকারভেদ আছে। আমরা যদি বলি যে রেফ্রিজারেটর অফ অ্যাপ্লায়েন্স, তার মধ্যে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্ক মেশিন আছে। এয়ার কন্ডিশন অ্যাপ্লায়েন্স যদি বলি, তার মধ্যে রুম এয়ার কন্ডিশনার আছে, ভেন্টিলেশন ফ্যান আছে। 3 নম্বর, যদি ক্লিনিং অ্যাপ্লায়েন্স বলি, তাহলে আমাদেরকে বলতে হবে ওয়াশিং মেশিন আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে। আমরা যদি কিচেন অ্যাপ্লায়েন্স বলি, তাহলে বলতে হবে মাইক্রোওয়েভ ওভেন, ডিশ ওয়াশার আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স হিসাবে ব্যবহার হয়। এরপরে কিছু হিটিং, অর্থাৎ রুমকে গরম করার জন্য অথবা পানি গরম করার জন্য হিটিং অ্যাপ্লায়েন্স আছে, যেমন রুম হিটার, ইলেকট্রিক কেটল। কিছু কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স আছে, যেমন আমি একটু আগে হেয়ার ড্রায়ারের কথা বলেছিলাম, ইলেকট্রিক শেভার, দুইজনের জন্য, একটা মহিলা একটা পুরুষদের জন্য। এখানে আমার মনে হচ্ছে এটা পারফেক্ট ব্যালেন্স হয়েছে। আর কিছু অডিও ভিজুয়াল অ্যাপ্লায়েন্স আছে, যেটা টেলিভিশন, ক্যামেরা। এছাড়াও কিছু আদার্স অ্যাপ্লায়েন্স আছে যেগুলো আমরা মোটামুটি জানি, যে বেল আছে এবং স্মোক অ্যালার্ম আছে। এ হচ্ছে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলোর প্রকারভেদের মধ্যে আছে। এখন আমরা আমাদের মূল জায়গায় যাই, আমাদের কন্টেন্টের দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথমে আমরা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স এর সম্পর্কে পরিচয় হব, কি জিনিস এটা বুঝবো, এটা আলোচনা করা হয়েছে। এরপরে আমরা বলছি যে আমাদের তাপ নীতির উপর ভিত্তি করে কিছু অ্যাপ্লায়েন্স দেখব, যেগুলা তাপ নীতির উপরে ভিত্তি করেই চলতেছে। এর মধ্যে এখানে তোমরা দেখেই মনে হয় বুঝতে পারছো, খুবই পরিচিত দুইটা জিনিস, ইলেকট্রিক আয়রন এবং একটা ইলেকট্রিক কেটল, চিত্র দেওয়া আছে। আমরা সবাই এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি আমাদের ঘরের ভিতরে। ইলেকট্রিক আয়রনটা তাহলে আমরা জানি, এরপরও আমি হালকা করে বলতেছি যে ইলেকট্রিক আয়রনটা কি কাজ করে। এটা মূলত জামা কাপড় আমরা যদি বলি সোজা করে ফেলা, রেকলেস করার জন্য ব্যবহার করা হয়। এটা আসলে কাজটা মূলত তাপ এবং প্রেসার, এই দুইটার মাধ্যমে কাজটা করে।
একটা the principle of the electric iron is that when current is passed through a coil, the coil gets red hot and transfer heat to the electric iron through conduction. তাহলে কি বোঝাচ্ছে যে একটা ইলেকট্রিক আয়রনে যখনই আমি এর আগেই বলছি যে নাইক্রোম এমন একটা মেটেরিয়াল যেটার মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করায়, কারেন্টকে পাস করানো হয়, তাহলে এই কয়েলটা গরম হয়ে যাবে। গরম হয়ে এটা একটা সারফেস থাকে, ইলেকট্রিক আয়রন আমরা নিচে দেখি যে একটা প্লেট থাকে, ওই প্লেটে তার হিটকে ট্রান্সফার করে থ্রু কন্ডাকশনের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে তার হিটকে ট্রান্সফার করে, ফলে প্লেটটা গরম হয়। এবং আমরা যদি আমাদের কোনো কিছু আয়রন করতে যাই, সোজা করতে যাই, র্যাকলেস করতে যাই, তাহলে এটা খুব সহজে করতে পারে। আর 2 নম্বরে আমরা এখানে যেটা চিত্র দেখতেছি যে একটা ইলেকট্রিক কেটল, এটা সহজেই আমরা জানি যে এটা দিয়ে পানি গরম করে। ঠিক একই রকম ইলেকট্রিক আয়রনের মতোই ভিতরে একটা হিটিং কয়েল থাকে। আরও কিছু কিছু এগুলো আমরা ভবিষ্যতে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এখন আজকে শুধু আমরা নাম দেখেই শেষ করব। ইলেকট্রিক হিটার, এটা রুম হিটার বলা যেতে পারে। এটা এমন এক ধরনের ডিভাইস জাস্ট বৈদ্যুতিক শক্তিকে নিবে এবং সে তাপ শক্তিতে রূপান্তর করে দেবে। এটাও ঠিক আগের মতো একটা ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক রেজিস্টার থাকে। এটা হিটিং অ্যাপ্লায়েন্সের উপর, হিটিং মূলনীতির উপরে কাজ করে, যেটা আমরা প্রথমেই বলে আসছি, বারবার বলতেছি যে জুলসের যে রীতি ছিল যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহিত করাই, তাহলে ওই পরিবাহীতে একটা তাপ সৃষ্টি হয়। ঠিক এইটাও ওই প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রিক হিটারটা কাজ করে। ইলেকট্রিক এখানে একটা রুম হিটার দেখানো হয়েছে, দ্বিতীয়তে ইলেকট্রিক ওয়াটার হিটার, যেটাকে আমরা গ্রিজার বলি, সেটাও দেখানো হয়েছে। সে একই নীতিতে অলমোস্ট দুইটা কাজই একই ধরনের কাজই করে। ইলেকট্রিক টোস্টার, এটাও আমরা সবাই জানি যে টোস্টগুলো খুব সহজেই করে দিতে পারে। ইলেকট্রিক ওভেন, এটা যদি আমরা ইলেকট্রিক ওভেন বলি, আমি এটাকে মাইক্রো ওভেন বলতেছি না, ইলেকট্রিক ওভেন, নর্মাল ওভেন যেটা হিটের মাধ্যমে কাজ করে। তারপরে আমরা দেখতে পারি ইলেকট্রিক ইমার্শন হিটার, নাইক্রোম কয়েলের মাধ্যমে ঠিক আগের মতোই সেটা কাজ করে। ইলেকট্রিক হেয়ার ড্রায়ার, এখানে ইলেকট্রিক হেয়ার ড্রায়ারটা আসলে দুইটা জিনিসের সমন্বয়। এখানে তো কয়েল আছেই, একটা পরিবাহী বা নাইক্রোম তার আছে, সাথে মোটরও থাকে, দুইটার কম্বিনেশনে ইলেকট্রিক হেয়ার ড্রায়ারটা তৈরি হয়। কারণ একটা মোটর ফ্যান ঘুরে গরম বাতাসকে বাইর করে দেওয়ার চেষ্টা করে। এবার আমরা দেখি যে ইলেকট্রিক মোটর চালিত অ্যাপ্লায়েন্সগুলো কি কি আছে। তার মধ্যে আমরা একটু আগে বলছি যে ইলেকট্রিক ফ্যান, যেটা সবার ঘরে আছে, সবাই ব্যবহার করে। 2 নম্বর ইলেকট্রিক কফি মেকার। আমি এখানে কফি মেকার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই কফি মেকারটা কি করে, সহজেই নাম থেকে বোঝা যায় যেটা কফি তৈরি করে দেয়। এখানে ছোট্ট করে কিছু জিনিস লেখা আছে। কফি মেকারগুলা বিভিন্ন ধরনের হইতে পারে। এখানে কিছু কিছু যেমন কফি আলাদা থাকে, সাথে একটা ওয়াটার হিটার থাকে, সাথে আবার কিছু কিছু কফি মেকারগুলোতে পরিমাপক কাপও আছে। আমি যদি ইচ্ছা করে যে কিছু গরম পানি, কিছু কফি, অথবা কফি ছাড়া শুধু নর্মাল পানি, আবার পরিমাপ যদি আমি ঠিক করে দেই, তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আমি একটা কফি তৈরি করে নিতে পারি, যেটা আমরা সবাই চাই যে খুব অল্প সময়ে বাহির থেকে ক্লান্ত হয়ে আসছে, তো খুব অল্প সময়ে একটা কফি তৈরি করে নিবে। এরপরে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ব্লোয়ার, এটা সাধারণত ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং পরিষ্কারক, এক কথা এটা ক্লিনিং একটা যন্ত্রপাতি, পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। যেখান থেকে খুব ছোট ছোট ধুলাবালি এবং সূক্ষ্ম জায়গা, যে সমস্ত জায়গাগুলোতে আমরা হাত দিতে পারি না, সেই সমস্ত জায়গাগুলা, যেমন ইলেকট্রনিক্সের বেশ কিছু সেন্সিটিভ জিনিস আছে, সেই সমস্ত জায়গা আমরা হাত দিতে পারি না, সেখানে পরিষ্কার করার জন্য ইলেকট্রিক ব্লোয়ারটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখা হয়েছে ইলেকট্রিক ওয়াশিং মেশিন।
এটাও মোটামুটি সবাই ঘরে আছে, এবং ওয়াশিং মেশিন এটা সবাই চিনে। এটা আমরা কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করি। এই ওয়াশিং মেশিনগুলা অনেক ধরনের, কিছু কিছু ফ্রন্ট লোডিং আছে, মানে সামনের সাইড দিয়ে দিতে পারি কাপড় চোপড়, আবার কিছু টপ লোডিং আছে, আবার এখানে অনেক কিছু, অনেক ফাংশন থাকে। তবে এটা মূল যেটা কাজ আমাদের ইলেকট্রিক্যালের, যেটা কাজ সেটা হচ্ছে ভিতরে মোটর আছে। মোটর আর ওই যে কাপড় যেখানে রাখা হয়, কাপড়গুলো মুভ অর্থাৎ ঘুরানোর কাজে ব্যবহার করা হয়। বিস্তারিত আমরা পরবর্তী ইলেকট্রিক ওয়াশিং মেশিন যখন আসবে তখন আরও বিস্তারিত জানব। 3 নম্বর আমরা এখানে দেখতেছি ইলেকট্রিক ডিহিউমিডিফায়ার, যেটা বর্তমান সময়ের জন্য আমরা খুব জরুরি মনে করতেছি। এই ডিহিউমিডিটা মূলত আর্দ্রতা এবং বাতাসকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। তো আমাদের ব্যস্ততম শহরগুলোতে, যেখানে খুব লাগালাগি বাতাস ফ্লো হইতে পারে না, বিল্ডিং এর ভিতরে একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাইতে পারে না, এই ধরনের বিল্ডিংগুলোতে ডিহিউমিডিফায়ারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেটা আমাদের যদি বাতাসকে পরিষ্কার করে তাহলে আমাদের নিঃশ্বাস নেওয়াটাও আরও খুব সহজ হয়ে যায়। এরপর ইলেকট্রিক্যাল রেফ্রিজারেটর, এটা সবাই জানে, এটা সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে গেলাম না, যেহেতু আমার সময় প্রায় শেষ প্রান্তে, আমি আমার শেষের দিকে যাচ্ছি। ইলেকট্রিক ভ্যাকুয়াম ক্লিনার, এটা আমরা আগে বলছি যে এটা ফ্লোর পরিষ্কার, ফ্লোরে ম্যাট অথবা এরকম বস্তু যদি থাকে যেখান থেকে খুব সহজে আমরা ময়লা পরিষ্কার করতে, ক্লিনিং একটা টুলস। ইলেকট্রিক ফ্লোর পলিশার, এখানে আমি হালকা কিছু বর্ণনা দিয়েছি যে মেশিন রোটারি টু ক্লিন অ্যান্ড মেক দ্য ফ্লোর শাইন, একটা ফ্লোরকে শাইন, উজ্জ্বল করতে এবং পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করছি, আমি তার সারসংক্ষেপ আরেকবার রিক্যাপ করতেছি। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম। 2 নম্বর, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোর গুরুত্ব বুঝলাম। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোর মূল নীতি অর্থাৎ কিভাবে তারা কাজ করে সেটা বুঝতে পারলাম। 4 নম্বর, আমরা কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দেখলাম যে কোনটা হিটিং এর ভিতরে পড়তেছে, আবার কোনটা আমার মোটর চালিত যন্ত্রপাতির মধ্যে পড়তেছে। তাহলে এখান থেকে আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো শুধু এতটুকু যে বাড়ির কাজ হিসেবে এতটুকু নাও যে তোমাদের বাসা বাড়িতে বা আশপাশে তোমরা যতগুলো এরকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দেখতেছো, এইটা তোমরা এটাকে শনাক্ত করো এবং এটা কিভাবে কাজ করে। এটা কি হিটিং এর উপরে, নিতের উপরে কাজ করতেছে, না মোটর চালিত যন্ত্রপাতির মধ্যে কাজ করতেছে, এই কাজটা আজকের জন্য হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আমার আজকের যে লেকচার ছিল এখানেই আমি শেষ করব। তো তার আগে আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে, অথবা যদি আমাকে ইমপ্রুভ করার জন্য আরও কোনো মতামত বা ভিউ থাকে, তাহলে শেয়ার করতে, এবং সাথে সাথে এই ভিডিওটা যারা লাইভে দেখতে পাচ্ছেন না, পরবর্তী সময়ে ভিডিওটি দেখার জন্য দক্ষতা ভাতা বা www.skills.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি। সামনের মঙ্গলবারে আবার দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। তো তার আগেই আমি আজকের ভিডিও থেকে, এই ফেসবুক লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সেই কামনায় আজকের মতোই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।